সুপ্রভাত বন্ধুরা, দেখো আজকে কাকে দিয়ে সকালটা শুরু করলাম। আবার খুলে গেছে। ও শুধু সোয়েটারের সব বাটন খুলে যাচ্ছে, আসলে একটু টাইট হয়েছে। আর এক গাদাও পরে না, ভেতরে উলিকর, তার উপর আবার জামা। আজকে তো আবার ক্যারাটের ড্রেস হয়ে গেল। আর ক্যারাটের ড্রেসটা একটু টাইটও হয় এখন। বাবান, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঠান্ডা ঠিকঠাকই আছে। চলো বাবানকে দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? দাঁড়াও, এই আমাদের সবাই তিনজনকে একসঙ্গে দেখা যাচ্ছে রাস্তায়, শুধু আমরা তিনজনই। এই স্ট্রিট লাইট অফ হয়ে গেল, এখন অন্ধকার। ঠিক 6টায় স্ট্রিট লাইট অফ হয়। 6টাই তো গো? হ্যাঁ, 6টায় স্ট্রিট লাইট অফ হয়ে গেল, একদম অন্ধকার। আমরা এখন তিনজনই রাস্তায়। ভালোই চলছে ঠান্ডাটা, মৌসুমটা আমাদের ভালোই চলছে। এখনো আকাশে মুন, এই দেখো মুন, দেখেছ? এখনো মুন দেখা যাচ্ছে, অথচ গুড মর্নিং বলছি তোমাদের। তোমরা সবাই কেমন আছো গো? আমরা ঠিকঠাকই আছি। গুন্ডুও ঠিক আছে, ঠিক আছি। আজকে তো গুন্ডু আমার কাছে যাবে ফ্রাইডে। ঠান্ডা ঠান্ডা, ওই দেখো, হ্যাঁ ওইটাই বাকি আছে এখন। ওয়ার্ম আপ করো। হাত পিঠে একটা 10 কেজির বস্তা নিয়ে, না সে বাবারা ছোটবেলায় বলতো না পিট্টু জাম্প, মিলিটারিতে সেই পিট্টু জাম্প করার অবস্থা। আবার খুলে গেছে বাবা, আবার খুলে গেছে। আমি বাঁধবই না। থাক থাক, যেটুকু লাগানো আছে থাক। আসলে অড লাগবে। হ্যাঁ, আসলে কি হয়েছে, টাইট হচ্ছে, তাই বাটনগুলো টান লাগছে, খুলে যাচ্ছে। আমি পরবই না। আরে আমি খালি গি আর ক্যারেটের টি শার্টটা পরেছি, উলিকট পরিনি আজকে। আজকে উলিকট পরনি? তাহলে লাগাও, ঠান্ডা লাগবে। খুলে যাচ্ছে, তাতেই এরকম টাইট হয়ে গেছে। মর্নিং ওয়াক থেকে ফিরে প্রচুর রান্নার সমারোহ নিয়ে বসেছি। করব মোচা। কালকে ঝুম্পা কেটে দিয়ে গেছে, রাত্রেই আমি সিটি দিয়ে রেখেছি প্রেসারে। এখন এই করলাম, মানে ঝাঁঝরিতে ঢেলে ভালো করে চটকে রাখলাম। নারকেল ছোলা দিয়ে করব আজকে মোচা, প্রপার ওয়েতে। আর বানাবো হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম। আলু প্রেসারে বসিয়েছি, কারণ আর করব হচ্ছে মটরশুঁটির কচুরি। মটরশুঁটি এনেছে, নিজেই ছুলে রেখেছে কর্তা। আজকে এখন প্রসেস শুরু করব, কিভাবে কি করছি। কারণ মেয়েকেও টিফিনে পাঠাতে হবে। মেয়ে বুধবার রাত্রে গেছে, 48 ঘন্টা ডিউটি। ওই সুইগি যিনি করে দেবে, পাঠিয়ে দেব। রেডি করে সব প্যাক করে রেডি করে দেব। এবার কিভাবে সব করছি তোমাদের দেখাচ্ছি। রান্নাঘরে এখন আমি দৌড়াদৌড়ি। মোচা রান্নাটা স্টার্ট করছি। এই যে নারকেল দিব, নারকেল চিনি করে মোচা সেদ্ধ একবারে করছি। এবার মোচাটা রান্না বসিয়ে নিচে নামবো। নেমে এই টমেটো পেঁয়াজ রেডি করে রেখেছি, মটরশুঁটির কচুরি, এই 4 পিস আদা আর এই মটরশুঁটি মিক্সিতে বেটে নিচে বড় মিক্সিটা, ওখান থেকেই করব। সেই জন্য আগে ভাবলাম মোচাটা বসিয়ে দিয়ে তারপরে যাই। একসঙ্গে কতগুলো কাজ নিয়ে বসেছি দেখো। আলুর দম, মটরশুঁটির কচুরি, আবার মোচা। ফোড়নে দেবো তেজপাতা একটা, আর দেবো 2 এলাচ আর একটা দারচিনি। একটু গরম মশলা না দিলে ভালো লাগে না। ভাবলাম এটা বসিয়ে দিয়ে যাই, তাহলে এটাও হয়ে যাবে। সে পরে দুটো কড়াইয়ে বসিয়ে দেবো। এবার দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন। গরম মশলার গন্ধটা একটু তেলে ছড়িয়ে গেছে, সাদা জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দেবো নারকেল চিনি। এই নারকেল চিনি দিয়ে অনেক দিন পর করছি।
অনেক দিন পর নারকেল চিনি দিয়ে করাই হয় না, কারণ এখন আর নারকেল নেই, আনলেও খাওয়া হয়ে যায়। মেনলি আনা হয় এখন পুজোর পারপাসে, কারণ যেহেতু সুগার আমরা নারকেল খাবোও না, এই জন্য পুজোর সময়ই আনা হয়। নারকেলগুলো একটু ভালো করে ভেজে নিন, বাবা গ্যাস একদম হাই হয়ে গেছে। আলুর দম করবো বলে আলু সেদ্ধ করেছি, তার থেকে একটা আলুও দিয়ে দিলাম। একদম আজকে স্বয়ং সম্পূর্ণভাবে করব। আর দিয়ে দেবো এই ছোলা, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে আলুর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি ছোলাটা। এবার সব দিয়ে মশলা দিয়ে এবার একটু কষাবো, কষিয়ে লাস্টে মোচাটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, মোচাটাও সেদ্ধ করেছি নুন দিয়ে, ছোলাও সেদ্ধ করেছি নুন দিয়ে, সেজন্য নুনটা একটু অল্পই দিলাম। নুন দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দেবো হলুদ। এটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ এটাতে কালার হওয়ার ব্যাপার নেই। আর তোমরা যারা চিনি দেবে ভাবছো, তারা চিনি এই সময়ই দিয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জিরে ধনের একটু কাঁচা গন্ধটা যায়, তারপরে মানে মোচা সেদ্ধটা দিয়ে দেবো। এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এবার মোচা সেদ্ধটা হাত দিয়ে চটকে চটকে রেডি করে রেখেছি, খুব ভালো সেদ্ধ হয়েছে। কালকে ঝুম্পা কেটে বলছিল খুব ভালো মোচা না, আমি ভয় পাচ্ছিলাম, তা দেখলাম না ভালোই সেদ্ধ হয়েছে। এটাকে এবার দিয়ে এবার সে হতে থাকে, আমি এবার আমার কাজ ছেড়ে আসি, সব বাটাবাটি করবো। মোচাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়েছি, এবার হোক। মোচাটা হচ্ছে, মোচাটা ভীষণ ভালো ছিল, বুঝলে? মোচাটা খুব ভালো ছিল। ঝুম্পা কালকে বুঝতে পারেনি, ঝুম্পা বলছে মোচাটা ভালো না, খুব ভালো মোচাটা হয়ে এসছে প্রায়। এবার আলুর দমটা স্টার্ট করছি। আলুটা খোসা ছাড়িয়ে দিয়ে গেছে আমার কর্তা, এখন আলুর দমটা করি। একা একা না, এত তাড়াহুড়ো, নালে আর কিছু না, এই ঝুম্পার তাড়াহুড়ো। ফোড়নে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি। এবার আলুগুলো ছুরি দিয়ে কেটে কেটে সব দিয়ে দেবো। আলুগুলো আগে ভেজে তার মধ্যেই মশলা সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো নুন, দিয়ে একটু আলুগুলোকে ভাজা ভাজা করে দেবো। তাহলে কি বলতো, ঝোলের সঙ্গে একদম কড়কড়া হয়ে মিশে যাবে না, তাহলে একদম ঝোলের সঙ্গে ঘেঁটা হয়ে যাবে। একটু ভেজে নিবে। আমার মোচা রান্না কমপ্লিট। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, এবার এটাই আলুর দম হচ্ছে, এটাই মোচা। ঘি দিয়ে এবার নাড়িয়ে গ্যাস অফ করে দেবো। তারপরে মোচাটা নামিয়ে এই কড়াইয়েই করবো মটরশুঁটির কচুরির পুরটা। ওটা তো বেটে এনেছি নিচ থেকে। সহজ না করা, কিন্তু এই আর কি, মোচাটা বাছা, মোচাটা কাটা এ একটা বিশাল ব্যাপার। এবার এটাকে ঢেকে রাখি কিছুক্ষণ, গরম মশলা আর দিয়েছি তো ঘি, তারপরে গ্যাস অফ করে দেবো। আর সে হচ্ছে হোক। আলু আর মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, এবার নিচ থেকে পেস্ট করে এনেছি টমেটো আর পেঁয়াজ, তোমাদের দেখালাম পেস্ট করতে যাচ্ছি, সেটা দিয়ে দেবো। এই পটটা দিয়েও জল দিয়ে দেবো এবার। আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এটাতেই ঝাল যা, এটাতেই যা হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আর এটা তো সবই সেদ্ধ করা, বেশিক্ষণ টাইমও লাগবে না। এবার মশলাটা কষানো হলেই আমার আলুর দম কমপ্লিট। নামাবো যখন একটু গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আলুর দমে একটু মিষ্টিও দিয়ে দেবো, ঝাল মিষ্টি টক সব রকমই হবে।
প্রাণ খুলে করছি আলুর দমটা। আমার আলুর দমও কমপ্লিট। এবার নামাবো যখন একটু গরম মশলা ছড়িয়ে, এই জন্যই সেদ্ধ করে নিলে খুব সুবিধা হয়। আর আলুটা ভেজে নিয়েছি, নাহলে তো একদমই মন্ড পাকিয়ে যেত। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এবার পুরটা রেডি করছি, মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরির পুর বানানোর জন্য দেখো, মটরশুঁটিটা এইভাবে একদম পেস্ট করে 3-4 কোয়া পিস আদা দিয়ে বেটে এনেছি। এবার এটার পুরটা বানাবো। হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আজকে অনেক রান্না করছি জানো না। এবার তার মধ্যে দিয়ে দেবো একটু হিং, দিয়েই পুরটা দিয়ে দেবো, ঢেলে দেবো। ব্যাস এই হতো প্রসেস। তারপরে যখন জল জল থাকবে, ওপরে ছাতু ছড়িয়ে দেব। নুন আর মিষ্টি তো দেবই। দিয়ে দেবো এই 1 চিমটি মতো হিংটা দিয়ে বেশিক্ষণ রাখতে নেই, তাহলে তিতো হয়ে যায়। হিং ফোড়ন দিয়েই এটা ঢেলে দিতে হবে। এর মধ্যে আর কোনো মশলা না, শুধু নুন আর একটু মিষ্টি, ব্যাস। এর মধ্যে এবার দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু মিষ্টি, ব্যাস। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা করব। এইভাবে নাড়াতে থাকছি। মোটামুটি কিছুক্ষণ নাড়ানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ছাতু ছড়াবো, তা না হলে এই জল জল ভাবটা না যাবে না, গোলা পাকানো যাবে না, ছেদ্রে যাবে। সেই জন্য এবার ওপরে একটু ছাতু ছড়াবো। ওপর দিয়ে একটু ছাতু ছড়িয়ে দিলে জলটা শুষে নেবে ছাতুতে। আর ছাতুর সুন্দর গন্ধও আছে, ভালোও লাগবে। এবার আবার নাড়িয়ে দেব, যাতে জল ভাবটা একদম চলে যায়, একদম মাখো টাইপ হয়ে যাবে। তাহলে কি তুমি গোল্লা পাকিয়ে রেখে তুমি 4-5 দিন ধরে খেতে পারবে। যখন ইচ্ছা ময়দা মাখা হলো, একটু ওপর দিয়ে পুর ঢুকিয়ে ভেজে নিলে। মটরশুঁটির পুরটা আমার কমপ্লিট। দেখো, পুরো আটা মাখার মতন গোল হয়ে ঘুরে যাচ্ছে। এই অবস্থায় মটরশুঁটির পুর কমপ্লিট। এবার গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে গোল পাকাবো। কেমন লাগলো আমার রান্না আজকে? 3টে রান্না, মোচা, আলুর দম, মটরশুঁটির কচুরি, পুর। দেখতে থাকো, তারপরে কি করি না করি তোমাদের পারলে শেয়ার করব। কচুরির পুর দেখো, এভাবে গোল্লা করে আমি স্টোর করে রেখে দিই। এই আমার চলবে 4-5 দিন। কর্তার মাঝেই বায়না হবে আমাকে একটু, ও আবার তেল দিয়ে খুব একটা খেতে চায় না। ওকে তাওয়ার মধ্যে এপাশ ওপাশ করে একটু ভেজে, কখনো এমনি রুটির মতনও করে দিই, কখনো একটু ওপরে তেল ব্রাশ করে পরোটার মতন করে দিই। পুরো ডোবো তেলে ভাজা যেরম করে দিয়েছি মেয়েকে, সেরম ভালোবাসে না। মেয়ের জন্য যেরম করব সেরম ভালোবাসে না, অত ভাজা, তেল ভাজা। দারুণ খেতে হয় না। এই তুমি যদি ছাতু দিয়ে জলটা না শোষাও না, এরকম গোল্লা ভাব হবে না। এখন একদম দেখো ড্রাই, তোমার ভেতরে পুর ঢোকাতে কোনো অসুবিধা হবে না। মেয়ের মটরশুঁটির কচুরি কমপ্লিট। এবার মেয়েকে টিফিন পাঠাবো। তোমাদের সব দেখিয়ে দিলাম আজকে আমাদের রান্না, আমার রান্না। মেয়ের টিফিনের সব রেডি। এবার মেয়ে পাঠিয়ে দেবে, সুইগির লোক চলে যাবে।